নমস্কার, আমি সুভদ্র। বছর শেষ ২০২৪ দেখতে দেখতে চলে গেল। কিছু হারালাম, কিছু পেলাম, কিছু অভিজ্ঞতা সঞ্চয় হলো, শুধু আমার নয়, আপনাদের সকলের। আগামী নতুন বছর ২০২৫ নতুন প্রত্যাশা নিয়ে আমরা দিন গুনি। একটা দিন শেষ হয়, দিনের শেষে সারা দিনের হিসাব কিতাব আমরা করি। কি পেলাম, কি গেল, কি এলো, কতটুকু কিছু করতে পারলাম, কি বাকি থেকে গেল। প্রতিদিনের হিসাব চলে এটা আমাদের। এরপরে চলতে চলতে মাস শেষ হয়, বছর শেষ হয়, বছর শেষে আমাদের আবার সেই একই হিসাব। এবছরে আমি কতটুকু এগোলাম, কতটুকু পেছোলাম, কত মানুষকে হারালাম, কত মানুষ সংযোজন করলাম, কত মানুষের সান্নিধ্যে এলাম, তাদের কাছে কি পেলাম, তাদেরকে কিছু দিতে পারলাম কি না, নানান কথাবার্তা, আশা, ভরসা, নিরাশা, প্রত্যাশা সব মিলিয়ে একটা হিসাব হয়। এবং যেটা করতে পারিনি, যেটা হয়নি, যেটা আশাহত করেছে, আমরা সেটাকে নতুন বছরের সেই দিকে ঠেলে দিই। নতুন বছরের কাছে সেটা আমরা পাওনা হিসাবে আশাবাদী, আশা করি। তা প্রত্যেকের এবছর কেমন গেছে না গেছে আমি সঠিক জানি না। খুব বেশি যে ভালো গেছে আমার মনে হয় না। আশাবাদী আগামী বছরগুলো আপনাদের প্রত্যেকের খুব ভালো যাবে। প্রতিটা আশা প্রত্যাশা পূরণ হোক আমার সকল বন্ধুদের, আমার সকল পরিচিত, আমার সান্নিধ্যে আসা প্রত্যেকটা মানুষের আশা পূর্ণ হোক, এই কামনা অবশ্যই করি। পাশাপাশি আমার এই ছোট্ট প্রয়াসে কোনো বড় মিডিয়া নয়, কোনো বড় চ্যানেল নয়, সামান্য আয়োজনে যতটুকু আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে যে সমস্ত কথাবার্তা বা আলোচনা হয়েছে, আপনারা যেভাবে সাড়া দিয়েছেন আমাকে, প্রত্যেককেই আমার আন্তরিক অভিনন্দন। আশা করব আগামী দিনে আরও 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 আপনারা আমার সাথ দেবেন, আমার মনোবল যোগাবেন। আপনারাই আমার মনোবল। আপনাদের বল ভরসাতেই আপনাদের ইচ্ছাকে বাস্তবায়িত করতে আপনাদের ইচ্ছাটাই আমার পাথেয়। এইটা নিয়েই আমি এগিয়ে চলতে চাই। আগামী বছর নতুন বছরে নতুন নতুন বিষয় নিয়ে হয়তো আসবো। হয়তো সব বিষয়গুলোই হয়তো রাজনৈতিক হবে কি না জানি না, তবে বিষয় বিষয় থাকবেই, বিভিন্ন বিষয় থাকবেই। সাথে থাকবেন, পাশে থাকবেন, এই কামনা করব প্রত্যেকের কাছে। যারা দূরে সরে গেছেন, ইচ্ছায় বা অনিচ্ছায়, কারণে বা অকারণে, প্রত্যেকেই ভালো থাকুন। প্রত্যেকেরই শুভকামনা করি, শুভকামনা চাই। আপনারা পাশে থাকলে আমার প্রেরণা যোগাবেন, পাশে থেকে এই কামনা করছি। প্রত্যেকের নতুন বছর আরও ভালো যাক, এটা চাই। ভিডিওটা খুব বেশি না, খুব খারাপ লাগে। আমরা দিন পাল্টাই, ক্যালেন্ডারের পাতা পাল্টায়, সূর্য ওঠে, সূর্য অস্ত যায়, একটা করে দিন যায়, মাস যায়, বছর যায়, পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়, দিনক্ষণ তারিখ মাস বছরের, ক্যালেন্ডারের পাতার। সেই সাথে অশুভ যে শক্তি, সেই শক্তির পরিবর্তন হয় না। হয়তো কিছুটা হয়, অধিকাংশটাই হয় না। আবার সেই অশুভ শক্তির বিনাশ নিয়ে আবার আমরা নতুন প্রত্যাশায়, নতুন বছরে, নতুন উদ্যমে, নতুনভাবে শুরু করব। কারণ আমরা কেউই চাই না যে একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিন যাপন করি। এইটুকু সময় যেমন খুব সামান্য সময় জীবনের, এই সামান্য সময়ে কদিন বাঁচবেন আপনি, কদিন বাঁচব আমি। আপনার পারিপার্শ্বিক যে মানুষজন, আপনার প্রতিনিয়ত প্রত্যহ চলার পথে, আপনার শৈশব থেকে বেড়ে ওঠা আজ পর্যন্ত যত মানুষের সাথে সংস্পর্শে এসেছেন, যত মানুষের
কাছাকাছি হয়েছেন, যত মানুষের সাথে পরিচিতি হয়েছেন, আজ দেখুন তাদের অনেককেই হয় আপনি হয়তো গুরুত্ব দেন না, কিংবা তারা হয়তো আপনাকে ইগনোর করে চলে গেছে। কিছুই না, দুদিন বাদে কেউই হয়তো থাকবো না, হয় তিনি থাকবেন না বা আপনি থাকবেন না, কিন্তু একটা আক্ষেপ থেকে যাবে, ইস লোকটার সাথে পরিচয় ছিল, বা ইস ছেলেটার সাথে পরিচয় ছিল, কিংবা ওই কাকিমার সাথে খুব ভালো পরিচয় ছিল, এখন কথা হয় না। করবেন না। প্রত্যেকে আপন করে নিন, প্রত্যেককে আপন মতো ভাবুন, আপনার মতন ভাবুন। জানি সমাজের একটা বড় অংশই স্বার্থপরতা, ঘৃণ্য মানসিকতার মানুষ। আপনি সঠিক থাকুন, আপনি সঠিক থেকে তাদেরকে আপনার পথে, সঠিক পথে নিয়ে আসবেন, এটা আশাবাদী। এইটা করুন, এটা করবেন আগামী বছর। আশা করব পুরনো যাদেরকে হারিয়েছেন একবার চেষ্টা করবেন তাদেরকে আবার যোগাযোগ করবার। কেননা আমরা জানি যোগে রোগ সারে, এটা আমি যোগে রোগ সারে, বিয়োগে নয়। যোগে বাড়ে, বিয়োগে নয়। বিয়োগ পরিত্যাগ করুন, বিয়োগটাকে বিয়োগ দিন, খালি যোগ করুন, খালি যোগ করুন, খালি যোগ করুন। সবাইকে এক সূত্রে বাঁধুন। মত আলাদা, কিন্তু মানুষ তো একটা জায়গায়, তো মানুষ সেই জায়গায় বাঁধুন। সবাই মিলে আমরা এক নতুন ভারত, নতুন পশ্চিমবঙ্গ, নতুন মানসিকতার একটা দেশ গড়ে তুলব আগামী বছর। এই কামনা নিয়ে প্রত্যেকে শুরু করবেন। অনেকে জানি এটা একটা বিষয় আছে, আমরা জানি আমরা একটু আবেগপ্রবণ হয়ে পড়ি, তো তার কারণ আমরা দেখেছি 31st নাইট, যেটাকে আমরা বলা হয়, বিশাল প্রচণ্ড বাজি পোড়ানো হয়, অনেক কিছু করা হয়, অনেক আনন্দ উৎফুল্লর মধ্যে দিয়ে চলে। কেউ কেউ হয়তো বলবেন বাঙালি হিসাবে যে কই আমরা পয়লা বৈশাখ নিয়ে তো এতটা উন্মাদনা দেখাই না। না, দেখাই না, এটা ঠিক, কিন্তু এটা তো ঠিক, যারা আজকে রাত্রেবেলায় বাজি পোড়াচ্ছেন বা আনন্দ করছেন, ওই মুহূর্তটুকু, একটা পল, ওই মুহূর্তটুকুকে উপভোগ করবার জন্য যারা রাত জেগে বসে থাকেন, কোন মুহূর্তটায় ঝাট করে 2024 থেকে 25-এ পা দেবে, তারাও হয়তো আপনি খোঁজ রেখেছেন কিংবা রাখতে পারেননি। দেখবেন পয়লা বৈশাখের দিন নতুন বর্ষ বরণ তারাও করেন, হয়তো এলাকার কোনো প্রভাত ফেরির সাথে সংযোগ রেখে, কিংবা নিজের বাড়িতে সকালবেলা উঠে স্নান করে, হয়তো বাড়ির পুঁথি, রামায়ণ মহাভারত যেগুলো আছে যারা পড়েন, হয়তো পড়েন, আমরা জানি না। কাজে সবাইকে এক দাঁড়িপাল্লায় মাপাটা ঠিক নয়। এটা আমাদের বাঙালি কালচার নয় যে 31 ডিসেম্বর। বাঙালির কালচারটাকে ভুলবার জন্যে, বা বাঙালি কালচারটাকে একেবারেই ভুলে গেছি, এটা মনে হয় মেনে নেওয়াটা ঠিক নয়। কিছু মানুষ আছেই, তারা বাঙালিত্বও জানেন না, বাঙালিকে বাঙালি বলতে ভয় পান, নিজেকে বাঙালি বলতে লজ্জা পান, বাংলায় কথা বলতেও লজ্জা পান। এ মানুষ থাকবেই, তারা থাকেন, তাদের এর মধ্যে আনবেন না। কিন্তু যারা আনন্দ করছেন, আমি এর মধ্যে কোনো দোষ দেখি না, কেন আন্তর্জাতিক ক্যালেন্ডার পরিবর্তন হয় এই 31 ডিসেম্বরে, যার উন্মাদনাটা প্রত্যেকের কাছেই একরকম। বাঙালি আমরা পয়লা বৈশাখে আমাদের ক্যালেন্ডার বর্ষ শুরু হয়, আমরা সেটাকে আমাদের মতন করে মানি, পুজো আর্চনার মধ্যে দিয়ে। বহু মানুষকে দেখেছি আমি বিভিন্ন মন্দিরে যে পুজো দিতে, নতুন বর্ষ বরণ করবার জন্যে, হয়তো তিনিও 31শে ডিসেম্বর তিনিও রাত্রেবেলায় হয়তো বাজি ফুটিয়েছেন, আনন্দ করেছেন। মিশিয়ে দেওয়ার কোনো কারণ নেই, বাঙালি তো বাঙালিই থাকবে। সবাইকে ধন্যবাদ। নতুন বছরে নতুন আশা, নতুন প্রত্যাশা, সব কিছু আপনার মিটুক, আনন্দের মধ্যে দিয়ে দিন যাপন করব। আমরা যে কথা বলেছি, আবার বলছি, সকলকে এক সূত্রে বেঁধে আমরা একসাথে পথ চলব। পাশে থাকবেন, সাথে থাকবেন, দেখা হবে নতুন বিষয়, নতুন আনন্দে। বছরের শেষ ভিডিও, নতুন বছরের নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন।
অবশ্যই রাখবেন, পাশে থাকবেন। নমস্কার।